ইব্রাহিম নবীর চাইতে বড় কুরবানি কত সোজা না, আগে ভালো করে বুঝতে হবে। এই প্রশ্ন করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, তার চাইতে বড় কুরবানি জামাতের নেতারা করতেছে। নিশ্চিত বিজয় হবে এমন আসন তারা ছেড়ে দিচ্ছে। যেমন আপনাদের রংপুরে ওই যে কি যেন একটা নেতা আছে না এনসিপির, হ্যাঁ ওখানে নাম কি আক্তার হোসেন, হ্যাঁ আক্তার হোসেন, যে আক্তার হোসেন, ওখানে আজম খান ভাই দাঁড়ানোর কথা নিশ্চিত, ওখানে জামাত বিজয় লাভ করবে, ভালো ভোট আছে। কিন্তু সেই আসন ছেড়ে দিয়েছে আক্তার হোসেনকে। আক্তার হোসেনের কোনো ভোট আছে নাকি? বাটি চালান দিয়ে 500 লোক খুঁজে পাবে না, কথা কর না। এখন জামাত তাকে সমর্থন করছে, ওই এমপি হবে। এই যে ত্যাগ স্বীকার করলো কুরবানি, এটা ইব্রাহিম নবীর কুরবানির চাইতে বড়। ভালো করে বোঝেন, শরীয়তের বিধান বোঝা লাগবে। জামাত ইসলামের নেতারা অবশ্যই ভালো কুরবানি করতেছে, নিশ্চিত বিজয় আসনও ছেড়ে দিচ্ছে। বিএনপির অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অন্য দলের কাউকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপির নেতাদের হাইকমান্ড বলছে নমিনেশন তোলো, ওরা তোলেনি। যেমন ব্যারিস্টার রুমিন ফারানা, ওরা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াইছে, কিন্তু জামাতের নেতাদের কেন্দ্র থেকে শুধু একটা ফোন দিয়েছে, উনি সাথে সাথে উইথড্র করে নিয়েছে। এটাই হলো নেতার আনুগত্য, এটা অবশ্যই স্যাক্রিফাইস, অবশ্যই কুরবানি। কিন্তু ইব্রাহিম নবীর চাইতে বড় কুরবানি এটা বলার কোনো সুযোগ, বরং এটা বললে আমাদের গুণের ভাগ হতে হবে। আমরা অবশ্যই নবী রাসূলের আত্মত্যাগের কথা শুনবো, কুরবানির কথা শুনবো, তবে নবী রাসূলের ত্যাগের চাইতে আমাদের ত্যাগ কুরবানি যখনই বড় বলবো, তখনই এটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তবে আজম খান ভাইকে সেলুট দেই, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই। এই কারণে তিনি আজকে সন্ধ্যার দিকে বলেছে আমি আমার বক্তব্য স্লিপ অফ টাং, আমি ভুলে বলে ফেলেছি, আল্লাহর কাছেও মাপ চাই, জনগণের কাছেও মাপ চাই। আলহামদুলিল্লাহ বলেন, এটা হলো মানুষের গুণ। ভুল হতেই পারে। আদম আলাইহিস সালাম একটা ভুল করে পৃথিবীতে এসেছিল, তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহর কাছে তওবা করেনি, শয়তানই থেকে গেছে। তার মানে বোঝা গেল মানুষ মানে ভুল করবেই। যারা তওবা করে ক্ষমা স্বীকার করবে এরা হলো মানুষ, আর যারা ভুল স্বীকার করবে না এরাই হলো শয়তান। কথা বলে না কেন? ভুল স্বীকার করলে সম্মান কমে না, বরং সম্মান বাড়াই দেয় কে? আমরা আজম খান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনার সম্মান আরো বৃদ্ধি করে দিক, বলে আমিন। আল্লাহ ওনাকে আরো ইজ্জত দান করুক, বলে আমিন। কিন্তু আমরা তুলনা করতে গিয়ে কখনোই নবী রাসূলের ত্যাগ কুরবানির চাইতে নিজেদের ত্যাগ কুরবানিকে বড় বলবো। কিন্তু আমরা যখন কোরআনের আইনের কথা বলি, সমস্যা আছে না নাই? আমাদেরকে কিছু কিছু নেতা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমাদের নাকি খাইয়ে দেয় কাজ নেই, আমরা ধর্ম ব্যবসা করি। এদেরকে বলতেছে আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় বড় বড় টুপি লাগায়, কথা কোন না, শরীরে পাঞ্জাবি পরে, হাতের মধ্যে তসবিহ পরে, আসর নামাজ পড়ে 6 বার করে।